আজকে সারাদিনে অনেকগুলো নিরামিষ রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছে। আর এখন শেয়ার করছি একটা সুন্দর একটা পরোটা রেসিপি। আশা করি তোমাদের অন্যান্য রেসিপিগুলোর মতো এটাও ভালো লাগবে। আমি জানি না তোমরা এই রেসিপিটা কখনো ট্রাই করেছো কিনা, যদি না করে থাকো অবশ্যই ট্রাই করো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর পরোটা। ভীষণ সুস্বাদু আর ভীষণ ইউনিক এই রেসিপিটা। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। ফ্রিজের মধ্যে সাধারণত আমি কোনো সবজি নষ্ট করি না, ফ্রিজে আমার সবজি টবজি তেমন শুকায়ও না, কিন্তু এই মিষ্টি কুমড়োটা না অনেক দিন ধরে ঘরের মধ্যে রয়েছে। দেখো, দেখে বুঝতেই পারছো অনেক শুকিয়ে গেছে। তো কুমড়োটা দেখে তোমরা কিছু বলো না, তো ফেলবো তো না। এই কুমড়োটা দিয়ে আমি মিষ্টি কুমড়োর পরোটা আজকে বানাবো। ভালো করে কুমড়ো শুকনো অংশগুলো ফেলে বাদ দিয়ে দিয়েছি, মানে বাদ দিয়ে ফেলে দিয়েছি। তারপরে কুমড়ো খোসাটা ভালো করে ছাড়িয়ে কুমড়োটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। এরপরে তোমরা যদি চাও কুমড়োটাকে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি সেদ্ধ করিনি। আর যাতে কুমড়োর কাঁচা গন্ধটা না থাকে, আমি কুমড়োটাকে দেখো আগে প্রথমে খুব ভালো করে একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ওই যে বললাম, তোমরা চাইলে কুমড়োটাকে সেদ্ধ করতে পারো। আর সেদ্ধ করে তোমরা এমনভাবে যদি সেদ্ধ করো, তাহলে তোমরা এমনভাবে সেদ্ধ করবে যেন কুমড়োর গায়ে জলটা একেবারে মেরে যায়, মানে কুমড়ো অতিরিক্ত জল দেবে না। ভালো করে গ্রেট করে নেওয়ার পর কড়াইতে অল্প একটুখানি সাদা তেল দিয়েছি। দেওয়ার পর এতে কালো জিরে ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা কুমড়োটা দিয়ে দিয়েছি। একেবারে নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, ঝাল ঝাল হবে, মানে আমি চাইছি একটু নুনটা ঝাল মিষ্টি এরকম হবে সেই জন্য। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। মিষ্টি কুমড়ো মানে এমন নয় যে কুমড়োটা মিষ্টি বলে তোমরা চিনি দেবে না, এমন না। অবশ্যই কিন্তু মিষ্টিটা দেবে, তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে। এরপরে এই কুমড়োটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে কুমড়োটাকে ঠান্ডা করে নিয়ে আমি এখানে হাফ ময়দা আর হাফ আটা দিয়ে করছি। তোমরা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটা দিয়ে অবশ্যই করতে পারো। দিয়ে কোনো এক্সট্রা জল ব্যবহার করবে না। এই কুমড়োতে যা জল আছে এতেই কিন্তু পুরোটা মাখা হয়ে যাবে। যদি লাগে তখন একটু জল নিতে পারো। তারপরে অল্প একটুখানি মাখা হয়ে গেছে খুব ভালো করে, অল্প একটুখানি তেল দিয়ে মাখিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতো একটু সেট হতে দিয়েছি। আর তারপরে এই কুমড়ো থেকে বড় বড় এই মানে মণ্ড থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। তোমরা যেরকম খুশি সেরকম লেচি করবে। আর এরপরে যে আটা ছড়িয়ে রুটিটা বেলছি, রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। এই যে বালিশ পরোটাগুলো ফোলে, তার একটাই কিন্তু ভালো করে জেনে নাও, তার একটাই কারণ হচ্ছে পরোটাগুলো খুব পাতলা করে বেলতে হয়। মোটা মোটা পরোটা বেললে কিন্তু একেবারেই সেই পরোটা ফুলবে না। ভালো করে পাতলা করে বেলে নেওয়ার পর এর ওপরে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আবার দেখো কিরম করে ভাঁজ দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, আর তারপরে দেখো আবারও তেল দিয়েছি, একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আর তারপরে পুরো একদম চৌকো মতো এরকম খামের মতো করে নিয়েছে। তারপরে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে আবারও এটাকে ভালো করে বেলে একদম চৌকো একটা বালিশ শেপে পরোটা আমি রেডি করে নিয়েছি। তোমরা চাইলে তিকোনা গোল সবই করতে পারো, তবে গোল পরোটা হলে কিন্তু এরকম ফুলবে না। এই যে লেয়ার্স হবে না ভেতরে, এই জন্যই কিন্তু এই বালিশ পরোটার জন্য এই লেয়ার্সটা হয়। এরপরে গ্যাসের উপর আমি এটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে দেখো পরোটাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। প্রথমেই তেল দেবে না, আগে ভালো করে একটু এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেবে জিনিসটা। তারপরে অল্প করে তেল দেবে, দেওয়ার পরই দেখবে একেবারে ম্যাজিক, বা পরোটাগুলো একেবারে বালিশের মতো ফুলে টইটুম্বুর হয়ে যাবে, মানে একদম রসগোল্লার মতো মনে হবে যেন বালিশের মতো ফুলেছে। এরকমভাবে সমস্ত পরোটাগুলোকে গড়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তোমরা এরকমভাবে পরোটাগুলোকে ভাজবে। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এতে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কেননা কুমড়োর একটা সুন্দর নিজস্ব কালার আছে। বেশ একটা অরেঞ্জ কালারের হয়েছে পরোটাগুলো, বেশ ভালো লাগছিলো। এই পরোটা কিন্তু আমার যখন চ্যানেল প্রথম হয়েছে তখন আমি এই পরোটা কিন্তু দিয়েছি। এর আগেও আমার চ্যানেলে এই পরোটাটা আছে। এই সেমভাবেই বানিয়েছি, আজকেও সেই সেমভাবেই বানাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরোটাটা তোমরা মানে ট্রাই করবে। আর তারপরে দেখো পরোটাগুলো সমস্তগুলো ভাজা হয়ে গেছে। একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি কত নরম তুলতুলে হয়েছে, আর এত সুন্দর হয়েছে। ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, পুরো বালিশের মতো। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই তোমরা পাশে থেকো। এরকম পরোটার সাথে কিছুই লাগে না, ভাঙা আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি, তোমরা একটু চাটনি বা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো।